অলরাইট, তো আজকে আমরা দেখতে যাচ্ছি শীতকালের দৃশ্য কীভাবে আঁকা যেতে পারে সব থেকে সলিড উপায়ে। চলুন আমরা শুরু করি। দেখুন, ধরনের ছবি আঁকার ক্ষেত্রে যে বিষয়টাকে সবার কাজে লাগাইতে হবে, যে আমরা ওটাকে ল্যান্ডস্কেপ আঁকাচ্ছি নাকি পোর্ট্রেট আঁকাচ্ছি। যদি আমরা ল্যান্ডস্কেপে আঁকাই তাহলে মাঝখান থেকে এরকম একটা দাগ দিতে হবে, নিয়ারেস্টে ডাকতে হতে হবে। দেখা যাচ্ছে আমি হালকা করে দিয়েছি, কারণ আমরা যত বেশি হালকা করে লাইন দিব তত বেশি পরবর্তীতে লাইনগুলোকে আমরা আরও ডার্ক করে উপস্থাপন করতে পারি। রাইট, তো যেহেতু এটা একটা দৃশ্য, সো আমাদের চেষ্টা করতে হবে যে কাছের এবং দূরের গ্রামের একটা স্পেস ক্রিয়েট করা। তো যদি আমরা সেইভাবেই কাজে লাগাই তাহলে আমরা গাছ দিতে পারি। এখান থেকে হচ্ছে আমরা সুন্দর করে খেজুর গাছ দিতে পারি। তো লাইক আমরা হচ্ছে কিছু লাইন্স দিয়ে ওভারঅল এরিয়াটাকে একটু হাইলাইট করে নিচ্ছি, একটু বাঁকাবে। আমরা যদি সব থেকে সহজভাবে চিন্তা করি, যদি ইংরেজি যে আই যে শেপটা আছে ওই শেপটাকে চিন্তা করলেই কিন্তু হয়ে যায়। এভাবে হচ্ছে আমরা একটা গাছ দিয়ে দিলাম। এ পর্যায়ে হচ্ছে আমরা, যেহেতু শীতের ছবি, আমরা মানুষ অ্যাড করব। মানুষ কীভাবে আমরা দিব সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা সবার আগে যদি এখানে একটা রাস্তার কথা চিন্তা করি এভাবে, তাহলে আমরা এখানে একটা মানুষ অ্যাড করতে পারি। যে আমরা কি দেখছি শীতের দৃশ্যে, যেটা জেনারেলি দেখা যায় যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার কাঁধে হয়তোবা কোনো খাবার রিলেটেড কিছু সে নিয়ে যাচ্ছে। তো যেহেতু সে শীতের মানুষ, আমরা চেষ্টা করব সবার আগে একটাকে জেনারেল বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করা। যেমন আমরা মাথার জন্য গোল রাউন্ড শেপ ক্রিয়েট করেছি। বডি স্ট্রাকচারের জন্য আমরা চেষ্টা করছি এখানে দুটো বক্স ক্রিয়েট করা। এই যে এভাবে, এটা ভেরি সিম্পল বক্স, এটা যে কোনোভাবেই চাইলেই ক্রিয়েট করা যায়। তারপর আমরা এখান থেকে আরেকটা বক্স ক্রিয়েট করব, খুব সিম্পল। আমরা কেন এরকম রেখেছি, আমরা গায়ের চাদর এবং পাঞ্জাবির শেপটাকে আলাদাভাবে বোঝানোর জন্য আমরা কিন্তু এই শেপটা রেখেছি। ওকে, এরপর যে হচ্ছে আমরা একটু পায়ের, যদি সে কোনো জামা কাপড় টাইপ পরে থাকে, যেমন লুঙ্গি পরে থাকতে পারে, যেহেতু গ্রাম, লুঙ্গির পরার প্রবণতাটা কিন্তু অনেক বেশি। তো আমরা বেসিক লুঙ্গির শেপের মতো একটা উপস্থাপন করলাম এখানে। এবার আমরা পায়ের জন্যে কী করতে পারি, আমরা পায়ের একটা শেপের জন্য এরকম বক্সের শেপ সুন্দর করে ক্রিয়েট করে দিতে পারি। সেম ওয়ে হচ্ছে আমরা এখান থেকে আবার একটা শেপ কিন্তু ক্রিয়েট করতে পারি। খেয়াল রাখতে হবে আমরা যেটা আঁকাচ্ছি সেটা যেন অ্যাটলিস্ট মানুষের মতো দেখা যায়। তো এভাবে আমরা বক্সের শেপ যখন ক্রিয়েট করলাম, আমরা আপার পার্টে আরও কিছু বক্সের শেপ ক্রিয়েট করব ঠিক একইভাবে। যেমন আমি এখানে একটা বক্স শেপ দিলাম, সেম টু সেম স্টাইলে আমি এখান থেকে আরেকটা বক্সের শেপ দিয়ে দিই। এ পর্যায়ে হচ্ছে আমরা আরেকটা মানুষকে অ্যাড করতে চাই পাশে। তো এই হয়ে গেল আমাদের ওভারঅল স্ট্রাকচার। এর ভিতরে আমরা হাঁড়ি থাকবে, যেহেতু রস নিয়ে যাচ্ছে বা সকালে ঘোল বেচতেছে, এরকম ধরনের হাঁড়ি কিন্তু আমরা সচরাচর দেখে থাকি। তো ওভারঅল আমাদের কিন্তু একটা ফিগার রেডি হয়ে গেল। এ পর্যায়ে হচ্ছে আমরা আরেকটা ফিগার আঁকাইতে চাই এখানে।
এই ফিগারটার কাজ হবে কি, এই ফিগারের কাজ হবে যে এ খেজুর গাছে উঠে কি করতেছে, খেজুর গাছে হচ্ছে কিছু স্পেসিফিক খেজুর গাছে হাড়ি ঝুলাচ্ছে, এমন কিছু স্ট্রাকচার হচ্ছে আমরা এখানে রেডি করব। ঠিক আছে, তো আমরা এই যে খেজুর গাছের শেপটা আঁকলাম, এটা আমরা আরেকটু ডিটেলস করবো পরে, বাট তার আগে আমাদের যে কাজটা হচ্ছে যে আমরা সরাসরি এখান থেকে এভাবে কিছু স্ট্রাকচারাল গঠন দিয়ে দিলাম। দেন আমরা খেজুর গাছের যে পাতা আছে সেই পাতাকে আমরা এভাবে বের করে দিচ্ছি। এটা খুবই সহজ সিস্টেম। আমরা এভাবে লাইনগুলোকে রিপিট চাইলে করতে পারি, অথবা আমরা লাইনকে একবার নিচে একবার উপরে করে পাতাগুলোকে ধরে ফেলতে পারি। ঠিক একইভাবে হচ্ছে আমরা এইভাবে আরও কিছু লাইনকে ক্রিয়েট করে দেবো। আমরা আরও কিছু পাতাকে ক্রিয়েট করি সেম স্টাইলে। গাছের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, জেনারেলি গাছের অবস্থাটা সচরাচর সবই সেম হয়ে থাকে। এরকম জাস্ট টেনে 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 ঘষে ঘষে আমরা কিন্তু এটার অবস্থাটাকে চেঞ্জ করতে পারি। আমরা একটু ক্লোজলি দেখি এখান থেকে বিষয়টা আমি কীভাবে দিচ্ছি। এগুলো আমাদের ওভারঅল অবস্থা। এবার যা হচ্ছে আমরা সরাসরি এখান থেকে এই যে লাইনগুলোকে আমরা দিয়েছি এগুলোকে এখানে অ্যাডজাস্ট করে দেবো। এটা হাড়ি ঝুলিয়ে আছে এভাবে দিয়ে দিতে হবে। এই গাছে হাড়ি ঝুলে আছে, সেম স্টাইল আমরা এই পাতাগুলোকে কানেক্ট করে নিলাম। একই স্টাইলে আমরা এবার নিচের অংশে কাজ করতেছি। নিচের উপর অংশে কাজ করলে অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে, প্লাস জিনিসটা একটু সুন্দর হয়। এবার আমরা একটা মানুষ আঁকাইতে চাচ্ছি, যেই মানুষটা হচ্ছে গাছের দিকে হালকা করে উঠতেছে। তো সবার আগে আমাদের কাজ হচ্ছে যে মানুষের ফেসের পার্টটাকে ধরা। এই আমরা ফেসের অংশটাকে ধরে ফেললাম। এ পর্যায়ে হচ্ছে আমরা মানুষের যে বডি স্ট্রাকচারটা আছে সেটার দিকে আমরা একটু কাজ করি। এভাবে হচ্ছে আমরা আবার সেই বক্সের শেপটা ধরে এই যে হাঁড়িটা আছে এই হাঁড়িটা দিয়ে সে হাতটা করতেছে, এভাবে আমরা ধরেছি। দেন আমরা এখান থেকে বডির ভেতরের অংশটাকে হালকা করে নিয়ে আসবো। আমাদের সবসময় মাথায় রাখা লাগবে যে আমরা একটা ছবিকে ডিটেলস আঁকতে চাই, কিন্তু তার আগে আমাদের ছবির বেসিকটাকে আঁকতে হবে। তো এই জন্য বেসিক ঠিক করাটা খুবই জরুরি একটা ছবির, যে কোনো ধরনের ছবির। এরপর আমরা ছবিটাকে কিন্তু ডিটেলসে আঁকতে পারি। তো এই হয়ে গেল। এই লোকের পায়ের শেপ।
তো মোটামুটি এটা আমাদের একটা স্ট্রাকচার কিন্তু হয়ে গিয়েছে। সেম ওয়ে আমরা এখানে আরেকটা স্ট্রাকচার করে নিয়েছি হিউম্যান ফিগারের। এবার হচ্ছে আমরা একটু দূরের গ্রামের দিকে কাজ করার চেষ্টা করি, যে এই দূরের গ্রামটা যদি আমরা ধরি বিষয়টা আসলে কীভাবে আসবে। আমরা খুব সিম্পলি ভাস্ট ল্যান্ড অ্যাড করবো এখান থেকে, বিস্তর দূরের গ্রাম, কান্ট্রি সাইড থাকবে, একটু লক্ষ্য করলে বোঝা যাবে। আমরা এখানে ধানের ক্ষেতের কিছু বৈশিষ্ট্য দিতে পারি এভাবে। জাস্ট এটা আর কি দূরের গ্রামের মতো লাগছে এমনটা। আমরা একটু ক্লোজলি দেখাই এখানে। নেক্সট আমরা এখান থেকে কিছু আরও বিষয়কে অ্যাড করতে চাই। এইভাবে আমরা রাউন্ড রাউন্ড করে করে দূরের গ্রামের অবস্থাটা উপস্থাপন করার চেষ্টা করব। কেমন? এরপর আমরা এখানে আরও কিছু লাইন্স দিই। দেন এখান থেকে আমরা চাইলে কিছু এভাবে এরিয়াকে হাইলাইট করে এভাবে আমরা কিছু গাছ দিতে পারি, জাস্ট দেখানোর জন্য যে হ্যাঁ দূরে আমাদের গ্রামে এইভাবে গাছ রয়েছে। সেম স্টাইল আমরা এখান থেকে আরও কিছু গাছ দিতে পারি। এটা হচ্ছে তাল গাছ। দেন এখানে কিছু লাইন দিয়ে আমরা জায়গাটাকে একটু হাইলাইট করে দিই। এবার আমাদের ফাইনাল যে কাজটা করতে হবে, যে আমরা এই ড্রয়িংগুলোকে একটু ডিটেলসে উপস্থাপন করতে চাই। তো সবার আগে হচ্ছে আমাদের এই প্রথম ফিগারটা যেটা আমরা করেছিলাম, আমরা জাস্ট সিম্পলি চেষ্টা করবো যে এই ফিগারকে একটু ডিটেলস ধরা। ডার্ক গ্রেডের পেন্সিল নিয়ে কাজ করা যেতে পারে। টুপি পরে আছে, আমরা একটু ক্লোজলি দেখি। এবার আমরা এখানে সুন্দর করে চোখের শেপটা অ্যাড করব। এখানে হালকা করে খোঁচা খোঁচা একটু দাড়ি দিল থাকলো। আমাদের ফেসটা বেরিয়ে গিয়েছে। এবার যেহেতু শীত, আমাদের গায়ে একটু হেভি কাপড় বা ঠান্ডা গরম কাপড় যেটাকে আমাদের বডিকে গরম করে, আমরা সেটাকে একটু হালকা করে এঁকে নিই। আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমরা এটাকে একটু চাদরের মতো কল্পনা করতে চাই। সো আমরা চাদরের মতো কিছু শেপ বা গঠনকে ধরার চেষ্টা করি এখানে। ইটস এ ভেরি সিম্পল টেকনিক।
এগুলো আমাদের বেসিক হাতের শেপ। এগুলো আমাদের একটা হাত, কাঁধের উপরে এই অংশটা। এই পর্যায়ে হচ্ছে আমরা নিচের অংশের দিকে চলে আসি। যেহেতু পাঞ্জাবি পরে আছেন উনি, আমরা পাঞ্জাবির একটা শেপ দিয়ে দিই এইভাবে। পাঞ্জাবির শেপ কমপ্লিট। এখানে একটা হাতের শেপটা আর একটু ধরতে হবে। সেম স্টাইল আমরা এখানে একটা হাঁড়ি দিব। এখানে খেয়াল রাখলে হচ্ছে হাঁড়ির ভেতরে হাতটা ঢুকানো। দেন আমরা এখান থেকে কিছু লুঙ্গির শেপটা ধরে নিলাম, যেন একটা লুঙ্গির ভাঁজ বা অবস্থা বোঝা যায়। দেন আমরা এখান থেকে পায়ের শেপটা দিয়ে দিলাম। খুবই সিম্পল। এবার যদি আমরা একটু খেয়াল করি, আমাদের কিন্তু ফিগারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এই হাড়ির শেপটাকে আর একটু উপস্থাপন করি, জাস্ট বোঝানোর জন্য যে যেহেতু শীতের সকাল, গাছ থেকে হাড়ি টাড়ি নিয়ে যাচ্ছে আর কি বাজারে বিক্রি করার জন্য। তো আমরা ওই ভাইবটাকে এখানে রেখেছি। এ হয়ে গেল আমাদের বেসিক হাড়ির শেপ। এবার আমরা যদি এই খেজুর গাছে যিনি উঠছেন, ইনার বিষয়টা যদি একটু উপস্থাপন করার চেষ্টা করি এখানে, তাহলে এটা কীভাবে আসবে আমরা একটু দেখি। আমরা সেমি স্টাইলে আগের মতোই এই ফেসের পার্টটাকে নিয়ে কাজ করব। খুব বেশি ডিটেলস কাজের কোনো দরকার নেই, জাস্ট সিম্পলি ফেসটা ওভারঅল গঠনটাকে বোঝাতে পারলে হচ্ছে।
এভাবে ড্রয়িংটাকে একটু হাইলাইট করে দিলে দেখতে ভালো লাগে, এই জন্য হচ্ছে আমরা একটু হাইলাইট করে নিলাম। এবার আমরা গাছের এই অংশটাকে একটু এইভাবে বাঁক করে দিব যেন জিনিসটা একটু স্ট্যান্ডার্ড লাগে, গাছের মতো একটা ফিল আসে। এটা পায়ের শেপটা অত বেশি হাইলি ডিটেলসের কিছু দরকার নেই, জাস্ট সিম্পলি আঁকালেই হবে। এটা হচ্ছে আমাদের বেসিক যে শীতের গাছের যে ছবি বা তার যে বৈশিষ্ট্য আছে তার উপর বেস করে আঁকা। আমরা এখানে কিছু দূরের গ্রাম রাখি, কিছু ঘর বাড়ি আছে, এটা আমরা হালকা করে বুঝাই। আমাদের কিন্তু অলমোস্ট একটা মানে আগের থেকে বেটার অবস্থায় চলে আসছে ড্রয়িং। এভাবে কিন্তু আমাদের টোটাল ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। সো আমরা আমাদের একটা ড্রয়িংয়ের শেষের দিকে চলে আসছি, কমপ্লিট ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি।